সন্তান জন্মগ্রহণ করার পরে 1 থেকে 1.5 বছর পর্যন্ত ঘন ঘন ইস্তেঞ্জা করে। এই সময় বাচ্চার মায়ের পবিত্রতা অর্জন করাটা কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ মহিলারা এই অজুহাত দেখিয়ে নামাজ কালাম থেকে বিরত থাকে। নাউযুবিল্লাহ। এখন জানার বিষয় হলো, এমত অবস্থায় নামাজ কালাম সঠিক আদায় করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য সহজ কোন উপায় আছে কিনা। এখন তো যে বাচ্চাদের পরানোর কাপড় পাওয়া যায়, ইস্তেঞ্জা করলে সেটা বের হয় না, ভিতরে থেকে যায়। ওগুলি পরায় ফেললে হয়, তাহলে তার মা হোক বা যারা বাচ্চাকে লালন পালন করে তাদের গায়ে লাগবে না, নামাজ পড়তে পারবে। আর এরপর যদি কার গায়ে লাগে, তাহলে অবশ্যই প্রতি ওয়াক্তে থেকে ওই জায়গাটা ধুয়ে, গোসল করা তো শর্ত না, যেখানে লেগেছে সেখানে ধুয়ে তারপর নামাজ পড়তে হবে। নামাজ তো পড়তেই হবে। এখন অনেক কিছু বের হয়েছে যেটার কারণে বাচ্চাকে পড়ানো হইলে শরীরে লাগে না, কিন্তু আগে তো এরকম ছিল না। তখন তো মহিলার হোক যারা বাচ্চা লালন পালন করে তারা নামাজ কালাম পড়েছে ঠিকই। এটা হচ্ছে আসলে গাফলতি, অলসতা আর দুনিয়া মুখী হওয়ার কারণে মানুষের আমলে ত্রুটি দেখা দিয়েছে। নাউযুবিল্লাহ। এটা এখন যদি শরীরে ইস্তেঞ্জা লেগেও যায়, তাহলে সে ধুয়ে অবশ্যই ওয়াক্ত মোতাবেক তাকে নামাজ পড়তেই হবে। এখানে কোনো রোকসত নাই। ফরজ তো ফরজই। সন্তান পালনটা সে বুঝলো, আল্লাহ পাক ওনার আদেশটা বুঝলো না, নামাজ কালামটা, তাহলে কি সে বান্দা হইলো, কি উম্মত হইলো? কে নামাজ পড়তেই হবে। এখন যদি তাকে কাপড় চোপড় পরিয়ে রাখে, যেটা তার ইস্তেঞ্জাটা বাইরে বেরো না আসে, তাহলে তো ভালো। আর না পড়াতে পারলো, অবশ্যই তাকে পাক সাফ হয়ে নামাজ পড়তে হবে। এখানে কোনো রোকসত নাই। এখন আল্লাহ পাক যে হুকুম শরীয়তে জারি করেছেন, সেটি তো পালন করতে হবে। এর মধ্যেই খায়ের বরকত রয়ে গেছে। এখন 1.5 বছর পর্যন্ত ঘন ঘন ইস্তেঞ্জা করে, কমও করতে পারে।